নমস্কার, ঠিক বিকেল 5টা আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। দিনভর আমরা আপনাদের সামনে তুলে ধরেছি রুদ্র রেমালের তাণ্ডবের ছবি। দিনভর বৃষ্টি চলছে, দফায় দফায় বৃষ্টি চলছে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, বৃষ্টি থামবে কবে? কারণ গতকাল থেকে টানা বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। ওয়েদার আপডেট কি বলছে, কতক্ষণ চলবে এই বৃষ্টি, জানবো বিস্তারিত। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি উজ্জ্বলের কাছে যাবো। উজ্জ্বল, গোটা রাজ্যের তো এখন একটাই প্রশ্ন, বৃষ্টি থামবে কবে? দেখো, একটা বিষয় বলি যে বৃষ্টির যে দাপট কমবে কবে, অবশ্য সবারই একটাই প্রশ্ন। চারিদিকে যে বৃষ্টি হচ্ছিল, যে ঘূর্ণিঝড় হয়েছে এবং আজকে সন্ধেবেলায় অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হবে এবং তার ফলে কিন্তু রাজ্য জুড়ে সেই বৃষ্টি হবে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবে কমলা সতর্কতা থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, এসব জেলাতে কমলা সতর্কতা থাকবে। লাল সতর্কতা থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এবং তারপরে যে বৃষ্টি এবং সেই বৃষ্টির সঙ্গে একটা দমকা হাওয়া থাকবে এবং এই বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টির পরবর্তী সময় কিন্তু হবে, কিন্তু সেটা হালকা থেকে মাঝারি। তবে আজকে সারাদিন বৃষ্টি হবে, যেহেতু অতি গভীর নিম্নচাপ হবে এবং হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম। কিন্তু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এবং জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। উজ্জ্বল, আরো একটি প্রশ্ন রয়েছে। সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি চলছে, কিন্তু শনিবার দিন তো ভোট রয়েছে, সেদিন ওয়েদার কেমন থাকবে? দেখো, মূলত যেটা বলা যায় যে দুর্বল হয়ে গিয়েছে যে সাইক্লোনের প্রভাব, তার ফলে যে বৃষ্টির যে সম্ভাবনা যেরকম চলছিল, বৃষ্টি হবে। অর্থাৎ একদম 1 তারিখ পর্যন্ত হাওয়া অফিস জানাচ্ছে সেখানে হালকা থেকে মাঝারি অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নির্বাচনের দিনও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যথেষ্টই সম্ভাবনা রয়েছে। তবে সেটা হালকা থেকে ভারী বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যে একচেটিয়া বৃষ্টি হবে এমনটা নয়, সেটা কিন্তু খুব কম সময় ধরে হবে এবং সেটাই হাওয়া অফিস জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আছে 1 তারিখে। বেশ বেশ উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। আবহাওয়া দপ্তর থেকে যে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে শোনাবো আপনাদের। আজকে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্য। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। 29, 30, 31, 1 এই 4 দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, এগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা শুনলাম যে আজ যেমন সকাল থেকে দিনভর বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আজ, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে, কিন্তু উত্তরবঙ্গ সেখানে তো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হচ্ছে। উজ্জ্বল, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এখন। উজ্জ্বল, আগামীকাল থেকে উত্তরবঙ্গের পূর্বাভাস কি রয়েছে? দেখো, যেরকম বলছিলাম যে আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর এবং জলপাইগুড়ি, সেখানে বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী
বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে ওখানে প্রচুর বৃষ্টিপাত হবে। এটা কিন্তু এখনো পর্যন্ত তাই খবর আছে। তবে যে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু হতে শুরু করবে, তার কারণ আজকে যে ওয়েদার রয়েছে তাতে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু আস্তে আস্তে তা উন্নতি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকলেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যখন আবহাওয়ার উন্নতি হবে তখন উত্তরবঙ্গে আবার বৃষ্টির সতর্কতা রয়েছে। গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ল্যান্ডফল হয়ে গেছে, যেমনটা হট ছিল আর কি। তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে, অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয়েছে, তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে। শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল 5:30টাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই। তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে। এর ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে যাবে, এর ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটির ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা।